ছাদ বাগানে এই সময় আমাদের লেবু গাছগুলোতে হয় প্রচুর পরিমাণ ফুল বা ফল আছে, অথবা লেবু গাছের সব ফল এই আর্দ্রতাজনিত কারণে ঝরে পড়ে গেছে। তবে আপনি ভেঙে পড়লে চলবে না। আপনি ছাদ বাগানের লেবু গাছগুলো বড় করে তুলতে হবে কিভাবে, আগামী বছরের জন্য আবার নতুন উদ্যমে আপনি কিভাবে পরিচর্যা করবেন, আজকের ভিডিওটি সেটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে লেবু গাছের বৃদ্ধির সহায়ক, উপকারী সহায়ক সমস্ত প্রকার খাবার, যে খাবার খেলে লেবু গাছের সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। ছোট বড় সমস্ত ধরনের লেবু গাছ আমাদের কাছে অত্যন্ত প্রিয়। বড় করে তুলি খুব কষ্টে, এবং ফল নেওয়ার পরে কিন্তু লেবু গাছগুলো বা ফুল আসার পরে লেবু গাছগুলোকে পরিচর্যা আমরা করতে চাই। তবে মনে রাখবেন, এই সময় অনেক লেবু গাছে ফুল আছে, তবে আনফর্চুনেটলি আমার লেবু গাছে প্রচণ্ড তাপমাত্রাজনিত কারণে লেবুগুলো ঝরে পড়ে গেছে। তবে আমি দমবার পাত্র নয়, ছাদ বাগানের লেবু গাছগুলো বড় করে তোলাই কিন্তু আমার একমাত্র লক্ষ্য। সেই উদ্দেশ্যে আমার মতোই অনেক ছাদ বাগানি আছে যারা কিন্তু লেবু গাছকে বৃদ্ধি করতে চাইছে। তো তাদের জন্য মূলত আজকের এই টিপসটি মনে রাখবেন, লেবু গাছকে আপনি বৃদ্ধি করুন, আগামী সিজনে লেবু গাছের ফুল আসবে, আবার ভেঙে পড়বেন না। এর জন্য আপনাকে কি করতে হবে, মনে করবেন আপনার টব বা কন্টেনার যাই হোক না কেন, সেই জায়গাতে আপনি অবশ্যই খাবার দিয়ে দেবেন। যদি আপনি টব হয়ে থাকে তাহলে টবের মাটিটাকে সরিয়ে গাছের গোড়াতে খাবার দিয়ে দেবেন। এবং যদি এই ধরনের ছোট্ট পাত্র হয়ে থাকে, দয়া করে পাত্রটাকে চেঞ্জ করে নেবেন, বর্ষার আগে পাত্রটা চেঞ্জ করে নেবেন। এবং খাবার দেওয়ার আগে কিন্তু এই ধরনের যদি ঘাস থাকে তাহলে অবশ্যই এগুলোকে পরিষ্কার করে নেবেন, নলে আপনার গাছের যে খাবার, যে টনিক, সেগুলো কিন্তু এরা কিন্তু দখল করে নেয়, এরা কিন্তু গাছের সমস্ত শক্তি কেড়ে নেয়। তাই দিয়ে দেবেন। দেখুন, আমার কিন্তু গাছের গোড়াতে খাবার অলরেডি আছে এবং মাটিগুলো কিন্তু খুব সুন্দর অবস্থায় আছে। এই খাবারগুলো খেয়েই কিন্তু গাছ বড় হচ্ছে। গাছের গোড়াতে এই সময় ভারী মিশ্র খাবার অবশ্যই দিতে হবে, কারণ ভারী মিশ্র খাবার কিন্তু এই সময় লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভারী মিশ্র খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল সব একত্রে মিক্স করে যে খাবারটি প্রস্তুত করা হয় তাকেই ভারী মিশ্র খাবার বলে। ভারী মিশ্র খাবার অবশ্যই দেবেন। আর এই ভারী মিশ্র খাবারের সঙ্গে 2 বা 3টে দানা আপনি ইউরিয়া দানাও দিয়ে দেবেন, কারণ নাইট্রোজেনের সোর্স ইউরিয়া। নাইট্রোজেন গাছের বৃদ্ধি হতে, ডালপালা প্রচুর পরিমাণ ভালো করতে সহায়তা করে। এই ভারী মিশ্র খাবার দিলে গাছে কি হয় আপনাদের একটু দেখায়। দেখুন, ভারী মিশ্র খাবার দিলে গাছের কচি পাতা এবং প্রচুর পরিমাণ পাতা গজায়, প্রচুর পরিমাণ পাতা আসে। এবার আসি, লেবু গাছের কচি পাতা আসে মানে কাবাব সে হাড্ডি, অর্থাৎ বিভিন্ন পতঙ্গ। আর আমার গাছে দেখুন পতঙ্গ এসে হাজির হয়েছে। পতঙ্গ যেমন মা আছে, পতঙ্গর তেমনি বাবাও আছে, পতঙ্গর তেমনি সন্তানরাও অর্থাৎ শিশু সন্তানরাও কিন্তু এখানে রেডি। দেখুন, ইনি হচ্ছে মহারানী, এবং মহারানীর যে পুত্রগুলো এখানে দেখুন ছোট্ট ছোট্ট জায়গাতে আপনারা রয়েছে, এবং পাতাগুলোর অবস্থা দেখুন এফোড় ওফোড় করে দিয়েছে। এরাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে। তো এদের আটকানো আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এর জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে এই পতঙ্গগুলোকে আপনাকে একদম সরিয়ে ফেলতে হবে। দেখুন কত দ্রুত গতিতে সরে যাচ্ছে, এগুলোকে সরিয়ে দিতে হবে। এবং এরপরে কি করতে হবে, এগুলোকে কিন্তু নাশ করে দিতে হবে। দেখুন, পতঙ্গরা যদি আপনার গাছে ক্ষতি করে, কোনো প্রকার কম্প্রোমাইজ কিন্তু করা চলবে না। মনে রাখবেন, আপনার কম্প্রোমাইজ আপনার গাছের মৃত্যু ডেকে আনতে পারে। এগুলোকে বিনাশ করতে আপনি প্রথমে সেই পতঙ্গটাকে কিন্তু গাছ থেকে সরাবেন। এরপরে গাছে ব্যবহার করবেন ইমিডাক্লোপিড গ্রুপ, সাইপারমেট্রিন গ্রুপের হাইড্রোজের কীটনাশক। এই হাইড্রোজের কীটনাশক গাছের টপ টু বটম খুব সুন্দর করে ব্যবহার করে দেবেন। এতে গাছের কচি পাতা, সমস্ত ধরনের পাতাতে পতঙ্গর আক্রমণ কিন্তু খুব ভালো থাকবে, খুব সুন্দর থাকবে। এই সময় লেবু গাছের আর কোনো প্রুন বা কাটাই ছাঁটাই করার প্রয়োজন নেই। যে কচি পাতাগুলো বার হচ্ছে সেগুলো সুস্থ সবল স্বাভাবিক থাকলে আপনার গাছগুলো আবার আগামী বছরের আগে বড় হয়ে উঠবে। তাই গাছে কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন।
মাঝে মাঝে এই গাছের পাতাতে ব্যবহার করবেন পটাশ জড়িত খাবার, এর মধ্যে 0050 অর্থাৎ আপনার যে সালফেট অফ পটাশ আছে সেটি ব্যবহার করবেন। এই সময় টবের মাটিতে ব্যবহার করবেন এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট। সারা বছর এইগুলো দিয়ে আগামী বছরের জন্য আবার গাছগুলোকে প্রস্তুত করে রাখতে হবে। তাই এগুলো দিয়ে কিন্তু লেবু গাছকে বড় করে তুলতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাছে কচি পাতা এই সময় আসলে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে গাছকে পরিচর্যা করতে হবে। দেখুন কচি পাতা এসছে, কচি পাতাগুলো খেতে কিন্তু পতঙ্গরা ছুটে আসে, পতঙ্গদের কোনো স্কোপ কিন্তু দিলে চলবে না। মনে রাখবেন আপনার ছাদ বাগানের পরিচর্যা সম্পূর্ণ আপনার হাতে, তাই পরিচর্যার কোনো খামতি বা ঘাটতি রাখলে চলবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই মে মাসে লেবু গাছে যদি ফল থেকে থাকে সেই লেবু গাছেও যেমন পরিচর্যা করবেন, অন্যদিকে লেবু গাছের কচি পাতা এসে থাকলে ফুল পাতা না থাকলে আপনি কি পরিচর্যা করবেন সেগুলো বলে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবে, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।